দেখুন কোথাও পড়ে গেছে, ব্যাগ ম্যাগ ছিল বসে আছে। আপনি স্কুলের মাস্টার? স্কুল কখন ঢুকছেন আপনি? হ্যাঁ, স্কুল কখন ঢুকছেন? 10:40। 10:40 হ্যাঁ। কত বাজছে? আজকে গাড়ি খারাপ হয়েছিল। মাল খেয়ে টাল একজন শিক্ষকের এমন অবস্থা একদিন নয়, রোজ রোজ এমন ঘটনা হয়ে থাকে বলেই অভিযোগ স্থানীয়দের। আর এসবের পরিপ্রেক্ষিতে স্কুল খোলা ও বন্ধ হবার সেই রকম টাইম কিছু নেই। যখন ইচ্ছে স্কুল খোলে আর যখন ইচ্ছে বন্ধ হয়। আবার স্কুল খুললেও পড়াশোনার বদলে চলে ঘুম, ধূমপান, মদ্যপান ইত্যাদি। এমন লজ্জাজনক ঘটনা ঘটেছে বীরভূমে। স্কুলের প্রধান শিক্ষকের এমন কর্মকাণ্ড দেখে রীতিমতো অবাক সকলে। যে স্কুলে এমন ঘটনাটি ঘটেছে সেই স্কুলটি হলো বীরভূমের নানুর বিধানসভার অন্তর্গত বাহিরে পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যখরা প্রাথমিক বিদ্যালয়। ওই স্কুলের প্রধান শিক্ষক শুভেন্দু সরকারের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ। যদিও শুভেন্দু বাবু এই সকল অভিযোগ মানতে রাজি নন, যদিও তিনি মিডিয়ার সামনে যতক্ষণ কথা বলেছেন ততক্ষণই তার কণ্ঠস্বর ছিল টালমাটাল। আপনি মদ্যপ অবস্থায় মদ্য অবস্থায় রয়েছেন? না 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 আপনি মদ্যপ অবস্থায় রয়েছেন, আমরা মুখ দিয়ে গন্ধ কত গাড়ি পড়ে না, গেছে, না। গাড়িটা দেখুন, গাড়িটা আগে ভিডিও করেন, গাড়িটা করেন, আপনি গাড়িটা করেন, প্রতিদিন এরকম কাজ করেন? গাড়িটা করেন, না। গাড়িটা করেন। কিন্তু গ্রামবাসীরা অভিযোগ করছে এরকম। স্যার আপনারা গাড়িটা করেন, না, না, গাড়িটা কি না। অবস্থা দেখেন? হ্যাঁ, আপনি তো মদ্যপ অবস্থায় রয়েছেন। না 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 আপনি কোথায় ছিলেন? একদম কোথায় ছিলেন? তাই তো? গ্যারেজে। গ্যারেজে। আমার কথা জড়িয়ে যাচ্ছে কেন? না 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 কি না না কি না না কি বলছেন? গ্যারেজেই গাড়ি হয়েছিল। আমরা গ্রামবাসীরা বলছে প্রত্যেক দিনই আপনি মদ্যপ অবস্থায় স্কুলে আসেন। এটা হলে পড়ায় আপনার স্কুলের নাম কি? মধ্যখরা প্রাইমারি স্কুল, কোথায় বাড়ি আপনার? বোলপুর। বোলপুর বাড়ি। হুম। এখন তো ঘড়ি কাটে 12:22। হুম। কখন স্কুলে ক্লাস হবে? আজকে স্কুলে গাড়িটা খারাপ হয়ে গেছিল। আপনার কথা জড়িয়ে যাচ্ছে কেন? আপনি মদ্যপ অবস্থায় রয়েছেন? আপনার কথা না। জড়িয়ে যাচ্ছে কেন? না না অন্যান্য দিন এখন তো মদ্যপ অবস্থায় স্কুলে আসেন? না গ্রামবাসী তো অভিযোগ যে প্রতিদিন আপনি মদ কি স্কুল আসেন। খবর আছে। গ্রামবাসীদের যে সকল অভিযোগ রয়েছে সেই সকল অভিযোগের মধ্যে অন্যতম হলো প্রধান শিক্ষকের স্কুলে মদ্যপ অবস্থায় আসা, দেরিতে আসা, তাড়াতাড়ি স্কুল ছুটি দিয়ে দেওয়া, মিড ডে মিল খাওয়ানো মানে স্কুল শেষ ইত্যাদি ইত্যাদি। কারণ হচ্ছে যে আমাদের মধ্যকরা প্রাইমারি স্কুলে হেডমাস্টার আছে, উনি প্রত্যেক দিন মদ্যপান করে স্কুল আসে, ক্লাস করায় না। যেটা স্কুলের টাইম হচ্ছে 10টা থেকে 10:30টার মধ্যে, উনি 12টা, 11:30, 12টার সময় ঢুকবে, ঢোকার পর ক্লাস করায় না ঠিকঠাক, উনি মদ খেয়ে থাকবে। তারপরে ঠিক হবে, মিড ডে মিলের রান্নাটা হবে, বাচ্চাদের খাই দিয়ে 12:30টার মধ্যে, 10:30টার মধ্যে ছুটি, 12টার মধ্যে ছুটি দিয়ে চলে যায় বাড়ি। এই 3-4 দিন আগে আমি একদিন দেখছি এরকম কেস, আমি এসছি, এসে ওনাকে ধরা হয়েছে, বলছে ঠিক আছে আমি ক্লাস করাচ্ছি, ক্লাস করাতে ঢুকিয়ে দিয়ে আমি যেমন বাড়ি গিয়েছি, উনি সেই টাইমে বাচ্চাগুলোকে ছুটি দিয়ে 10-12টা-20-তে বাইক নিয়ে চলে যাচ্ছিলো, নিয়ে এসে সঙ্গে সঙ্গে ধরেছি, ধরে ওনাকে বললাম যে স্যার ক্লাস করাতে হবে, বললো ঠিক আছে আমি করাচ্ছি। বাচ্চাদের ক্লাসে ঢুকিয়ে নিয়ে যাওয়ার পর আমি যেমনি বাড়ি চলে গেছি, আমি মাঠে গরু ছিল, গরু আনতে গেছি, বাচ্চারা বলছে যে কাকা স্কুল ছুটি দিয়ে দিল। আমি কী ব্যাপার? বলছে মাস্টার চলে গেল, ওনার মোটরসাইকেল চাবিও আমি আটকে রেখেছিলাম। এত হারামি মাস্টার, প্রত্যেকটা দিন ড্রিঙ্ক করে আসে আর প্রত্যেক দিন বাচ্চাদের কোনো ক্লাস করে না। এইসব মাস্টার যদি স্কুলে থাকে বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার হবে। হ্যাঁ আছে, উনি খায় ওই যে কী বলো ওল্ড মদ না কি মদ, আমাকে বাচ্চাগুলো নিজে দেখালো যে মাস্টার খেয়েছে, নিজে বাথরুমে লুকিয়ে রেখেছে, ও তো ফেলে রেখেছে বাথরুমে, কাপ, মদের বোতল, উনিই করেছে এগুলো। প্রায় দিনই মুখে মদের গন্ধ থাকায় পরিপ্রেক্ষিতে এলাকার বাসিন্দারা বারংবার তাকে অর্থাৎ ওই শিক্ষককে শুধরে যাওয়ার জন্য বলেন। শুক্রবারও যখন এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটে তখনও তাকে শুধরে যাওয়ার জন্য বলেন এলাকার মানুষেরা। আমার একটাই আপনি শুদ্ধ, একদম শুদ্ধ। আপনার থেকে আমি অনেকটা ছোট, অনেকটাই ছোট। মানুষ সবাই বুঝে আপনি কি করছেন কি না করছেন, কোথায় ছিলেন না ছিলেন, এখন সমস্ত ইনফরমেশন পাওয়া যায়, জানেন তো? আপনি বাড়ি থেকে বেরিয়েছেন, কোথায় আছেন, কোথায় আড্ডা মারছেন, কোথায় মানে গাড়িটা অসুবিধা হয়েছে, সেই খবর আমার কাছে আছে। আপনি বলেন, মুখে হাত দিয়ে বলুন হয়নি আপনার গাড়িটা? হ্যাঁ হয়ে খারাপ করেছে। খারাপ হয়নি, আপনি গাড়িটা নিয়ে পড়ে গেছেন, পড়ে যাওয়ার পরে আপনার হাতে এগুলো কি? এই যে ঠিক আছে, এই যে কথাটা আরে ওরে ধুরে কি করবে?